দেখুন, স্বপ্ন মানে ড্রিমস আর রেজিলিয়েন্ট। হ্যাঁ, মানে স্বপ্ন কিন্তু সহজে, স্বপ্নের মৃত্যু নেই। প্রত্যেক প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখবে, এবং এই প্রজন্ম যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে তারা পিছপা হয় না। আমাদের পরস্পরকে ভালো করে চিনতে হবে, বুঝতে হবে। 2018তেও হয়েছিল, যখন নাকি আন্দোলন করা হয়েছিল, কিন্তু যখন নাকি আন্দোলনের বিরুদ্ধে কিছু ফোর্সকে দাঁড়া করিয়ে দেওয়া হলো, আক্রমণ করা হলো, তখন তারা একটা পর্যায়ের পরে আর ধরে রাখতে পারেনি আন্দোলনটা। এবার তারা পিছপা হয়নি। এটা একটা সাংঘাতিক একটা গর্বেরই ব্যাপার যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বাংলাদেশে। সেটা একটা খুবই গর্বেরই ব্যাপার। কিন্তু একই সঙ্গে একটু বোঝা দরকার যে, যেমন ধরুন কিছু জিনিস আমার কিন্তু খুব আন্দোলনে সাফল্য হওয়ার পরেই তারপর দেখা যাচ্ছে যে হ্যাঁ, সবাই তো অনেক কিছু বলার সুযোগ পাচ্ছে, কারণ স্বাধীনভাবে কথা বলার একটা পরিস্থিতি আসছে। কিন্তু সঙ্গে সঙ্গেই যেটা যে আচ্ছা, পতাকাটা বদলে ফেলি, বা জাতীয় সঙ্গীত বদলে ফেলি, বা একেবারে আগে সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান, অনেক কিছুই করার সুযোগ এখন আছে। কিন্তু এটাও বুঝতে হবে যে কি আবেগ আর কি আদর্শ এগুলোর সঙ্গে ছিল। হ্যাঁ, আমি এই কথাও শুনেছি যে রবীন্দ্রনাথ তো এই দেশের মানুষ না, এদিককার মানুষ না, ওনার গান কেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত হবে? তো রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের কিন্তু আদি নিবাস একদিক থেকে যশোর। হ্যাঁ, তো আপনার এবং ওনাদের জমিদারি ছিল এদিকে কুষ্টিয়াতে। উনি এখানে বসে ওনার সবচেয়ে বড় বড় কাজগুলোর কিছু লিখে গেছেন এখানে বসেই। তো ওনাদের প্রতি আমাদের দাবি নেই, এটা তো ভাবার কোনো কারণই নেই। হ্যাঁ, আর উনি তো মারা গেছেন 1941-এ, সেটা ইন্ডিয়া পার্টিশনেরও আগে। তো আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানের যে ঐতিহ্য কী, তাৎপর্য কী অনেকগুলো প্রজন্মের কাছে, সেটাও তো জানার প্রয়োজন আছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে এই গানগুলো গাওয়া হতো, এবং তারপরে তারা যুদ্ধে যেতেন, তাই না? 1967-এ মোনায়েম খানের সময় আইয়ুব খানের সেই সরকারের আন্ডারে রবীন্দ্রসঙ্গীত ব্যান করার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশে। এটা হয়নি কেন? কারণ রবীন্দ্রনাথ আমাদের কাছে সেই জিনিস। আমার বাবাকে যখন হত্যা করা হয়, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছো কিনা? উনি মৃত্যুর চোখের দিকে তাকিয়ে বলেছেন যে হ্যাঁ, আমি লিখেছি। তারপর তাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে। সেই রবীন্দ্রনাথ তো আমাদের ছেড়ে দেওয়ার জিনিস না, আমরা ছাড়বো না রবীন্দ্রনাথকে। এগুলো তো বুঝতে হবে। হ্যাঁ, যে আমাদের আসলে ঐতিহ্যটা কী, আমাদের কৃষ্টিটা কী, আমাদের সব কিছু, ধর্ম, সাংস্কৃতিক, আমাদের এথনিসিটি, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, সমস্ত কিছু নিয়ে আমাদের একসঙ্গে একটা পরিচিতি। সেটা আমাদের পরস্পরকে ভালো করে চিনতে হবে, বুঝতে হবে। তো এই ছেলেমেয়েদের প্রতি আমার অসম্ভব অনেক বড়, আমি তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু তাদেরও বুঝতে হবে যে আমরা বুদ্ধিজীবীরা কোন দেশটা চেয়েছিলেন, এবং আমাদের সবার একসঙ্গে এক জায়গায় আসতে হবে, একটা কমন গ্রাউন্ড আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেটা আমার মনে হয় প্রয়োজনীয়তা আছে।